किसके अंदर जलेबी 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 ओ ये ब्रश है যত তুলতে সুবিধা হয়। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ঘড়ি ঠিক করছে তো আজকে হচ্ছে স্যাটারডে, আর দেখতেই পাচ্ছ ঘড়িতে বেজে গেছে 12টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। রেডি হয়ে গেছি, দেখতেই পেলে সাজগোজ চলছিল আর কি। আজকে অ্যাকচুয়ালি আছে প্রশান্তদের অফিসের একটা পিকনিক আর কি, তো সেই জন্য মানে ফ্যামিলি পিকনিক বলতে পারো। তো সেই জন্য আমরা এখন বেরোচ্ছি দুপুরবেলা। পিকনিক ঠিক নয়, মানে ওইরকম পিকনিক নয়, বাইরে থেকেই খাবার দাবার আনা হবে, খাওয়া দাওয়া হবে একটা পার্কে বসে। কোথায় কি বৃত্তান্ত সেটা কিন্তু বারবিকিউ হবে। আমরা কি থাকবো বারবিকিউ বলতেই না, কিন্তু পিকনিকের মতনই হবে। হ্যাঁ, মিলটা হচ্ছে তোমার বাইরে আউটসোর্স। হ্যাঁ, দুপুরে যে লাঞ্চটা সেটা আউটসোর্স করে দিয়েছে, তারপরে বিকেলের দিকে বারবিকিউ হবে। কিন্তু আজকে যেহেতু স্যাটারডে, আমরা তো বলেই দিয়েছি আমরা ভেজ, তো আমরা লাঞ্চটাও ভেজ করবো, আর বারবিকিউ করলে তো মানে চিকেন মাটনই হবে, তাই না? কি হবে? ফিশ আর চিকেন হচ্ছে, তো আমরা তো খাবো না। তো যাই হোক, দেখি কতক্ষণ কি থাকা যায়। তবে হ্যাঁ, এটা যেহেতু অফিসের পিকনিক, আমি তো সবাইকে দেখাতে পারবো না, কাউকেই দেখাতে পারবো না, বাট টুকটাক কিছু কিছু জিনিস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। 56 ভোগ থেকে একটা অর্ডার করেছিল প্রশান্ত, এই জিলিপি অফিসের জন্য আর কি, সবার জন্য 2 বক্স জিলিপি। কতটা জিলিপি আছে গো এখানে? 1 কেজি। আচ্ছা, এটা এখনই এলো, দেওয়া হয়েছিল। ও, তোমাদের একটা জিনিস দেখাই, কালকে ছিল ভ্যালেন্টাইন্স ডে, আজকে হচ্ছে 15th অফ ফেব্রুয়ারি, আর কালকে ছিল ভ্যালেন্টাইন্স ডে 14th অফ ফেব্রুয়ারি। ওদের অফিস থেকে কে দিয়েছে এটা? নাকি অফিস থেকেই দিয়েছে? তো এটা অফিস থেকে দিয়েছে, ভাবো, অফিস থেকেও ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিচ্ছে। এই দেখো, একটা লিটল হার্টস বিস্কিট, আর মেয়েদের গ্লোভ দিয়েছে। তাই নাকি? ছেলেদের এটা? আচ্ছা, মেয়েদের খেতে দেয়নি, খাবার জিনিস দেয়নি? এটাও দিয়েছে, গোলাপও দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ওরিও বিস্কিট। কি আছে দেখি এখানে, ঢালি। আচ্ছা, এটা কি? পারফিউম। আচ্ছা, চকলেট। বাহ, এটাও একটা বোধহয় কিছু মিষ্টি। এটা, ও, এটা হচ্ছে ক্যান্ডেল। এটা ক্যান্ডেলই তো, না কি গো? না কি মিষ্টি, কি এটা? চকলেট বুঝতে পারছি না, তো ক্যান্ডেলই মনে হচ্ছে। টেবিল ফেবিল চেয়ারগুলো সব ও রেখে এসছে আগে গিয়ে। এবার দয়া করে বেরোন আপনি, আমাকে তো সবসময় দোষ দেন যে আমি নাকি দেরি করি সবসময়। হ্যাঁ, 5টা থেকে তো তুমি ব্লাড টেস্ট করতে হবে বলে বসে আছো, আমার জন্য বসে নেই তুমি। হ্যাঁ, লাস্ট অবধি কখন থেকে বেরিয়ে বসে আছি, দাঁড়িয়ে আছি। দাঁড়া, ওইগুলো আমি নেবো। একটা ওই মিষ্টির প্যাকেটটা আমায় দাও। খাচ্ছ? যা, সকাল থেকে কিছু খাবার দেয়নি, কিনে একটা দিল। সকালবেলা ছুটির দিনে যে একটু সুন্দর করে খাবার করে দেবে সেরকম কিছু নেই। না, খুব বাজে বউ। এটাকে বন্ধ করো, কপিরাইট চলে আসবে। হ্যাঁ, পারবো। শুধু ও একা নয়, আমিও খাচ্ছি, খিদে পেয়েছে। কারণ সকালবেলা ও আজকে ব্লাড টেস্ট করার জন্য গিয়েছিল, তো ভোরবেলা খেয়ে নিয়েছিল। ওকে বলেছিল 5 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে, তার বেশি না তার কম না। তো এটা বলেছিল 5 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে হবে, তো সেইটার জন্য ভোরবেলা উঠেও খেয়েছে। আর খিদে পেয়ে গেছে, এসে চাও খায়নি ও সকালবেলা, ওইসব বিস্কিট ফিস্কিট এই সমস্ত খেয়েছে, কি বলে, খেজুর মেজুর এসব খেয়েছে। তো এখন তারপরে চা এসে এলো, ওটা করে এসে টেস্টটা করে এসে খেলো, এই এখন খাচ্ছে, সময় নেই। আর আমিও খাচ্ছি এখন। আচ্ছা, আমরা আজকে যাচ্ছি হচ্ছে মুর্শিদ পার্কে, দুবাই মুর্শিদ পার্ক। আমাদের বাড়ি থেকে কিন্তু অনেকটাই দূর, খুব কাছে নয়। ওই মিরদ্বীপ সিটি সেন্টার আছে তার কাছে, সেটার ওখানে।
চকলেট প্রসেস নেই, সেই জন্য চকলেট কেকই নিয়ে এলাম। কি করবো, আর আমার ওই জাতারেরটা ভালো লাগে না। তো যাই হোক, ওখানে যাচ্ছি, ওখানে যেতে মোটামুটি কতক্ষণ টাইম লাগবে? 24 মিনিট 30 মিনিট লাগবে বলছে। আর বুঝতে পারছো অনেকটাই দূর, কাছে না, 22 কিলোমিটার। আজকের টেম্পারেচার হচ্ছে, এখন দেখে এলাম 25। খুব গরম বাইরে, এমনি একটু হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু বেশ গরম। আমি আজকে ফ্যান চালিয়েছিলাম, বিশেষ করে সিল্কের জামা পরেছি তো, আমরা সোয়েটার ফোটা নিয়ে নিই, জ্যাকেট নিয়েছি দুজনে, কিন্তু বেশ গরম, আমি পুরো ঘেমে যাচ্ছি। এমনিতে তো আমি ঘামি বেশি, তো সেই ঠান্ডাটা একেবারেই নেই, একদমই নেই, চলে গেছে ঠান্ডা, পুরো খুব গরম লাগছে। আমরা এসে গেছি, আর এই পার্কটার মধ্যে না একদম গাড়ি নিয়ে ঢোকা যায়। 1.2 kilometers. Turn right. এটাতে পুরো গাড়ি নিয়ে ভেতরে ঢোকা যায়, চার্জ আছে গাড়ির, তাই না? গাড়ি নিয়ে ঢোকার মানে এমনি ঢুকলে, নিজেরা ঢুকলে একটা আলাদা চার্জ, গাড়ি নিয়ে গেলে আলাদা, তাই তো? তো গাড়ি নিয়েই সবাই যায়। আর এই পার্কটা বহুদিন বাদে এলাম আমরা, বহুদিন, প্রায় 5-6 বছর বাদে এলাম বোধ হয়, নাকি তার বেশি হবে জানি না। আর এই হ্যাঁ প্রতি বছর হ্যাঁ, এখানে আসা হতো আগে, মানে পিকনিক করতে, বাট এখন একেবারেই আসা হয় না, বহুদিন বাদে এলাম। এখানে না একটুখানি ধুলো টাইপ, একটু বালি ধুলো এরকম টাইপ, একটুখানি জঙ্গল ফিল হবে আর কি। এই পার্কটা একটু অন্য রকম আর কি, অন্যান্য যে পার্ক আছে দুবাইয়ে সেরকম না, একটু জঙ্গল ফিল হবে আর কি, চারদিকে গাছ বড় বড়। আর এখানে একদম এয়ারপোর্টের কাছে বলে সারাক্ষণ ফ্লাইট উঠছে নামছে দেখতে পাওয়া যায়। আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি, 10 দিরাম টিকিট, আগেও ছিল 10 দিরাম টিকিট গাড়ি নিয়ে, এখনো তাই আছে, বাড়েনি মোটেই। তো এত সুন্দর জায়গা, এত সুন্দর মেইনটেনেন্স, হ্যাঁ, টিকিট কস্ট কিন্তু এটা বাড়ায়নি টিকিট কস্ট, একই সেম। এই পড়ে গেল তোমার ব্যাগটা, এই যে পার্কিং করে রাখা হলো। তো আমরা চলে এসেছি পিকনিক স্পটে, যেটা লোকেশন পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেইভাবেই একদম পৌঁছে গেছি। আর জানো তো, এখান থেকে সারাক্ষণ ফ্লাইট টেক অফ করছে, ল্যান্ডিং করছে, এটা পুরো দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। আমরা মোটামুটি 1টার আগেই পৌঁছে গিয়েছিলাম, আর বসে সেটাই দেখছিলাম, ফ্লাইট উঠছে নামছে। আর অনেকেই এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, তাই বসেই আছি। 2-1 এসেছে, আর আমরা এসেছি, তো বসে ওয়েট করছি। সবাই কিন্তু আসেও নি, আর আসবেও না, তার কারণ এখন না বাচ্চাদের সব এক্সাম চলছে। আর তাছাড়াও এটা গোটা অফিসের পিকনিক তো নয়, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তো এটা একটা ডিপার্টমেন্টের পিকনিক। এই যে ঘুড়ি ওড়াচ্ছে একজন, এই যে দেখছো ঘুড়ি, লাটাই, এগুলো সব কিন্তু আমরা নিয়ে এসেছি। এগুলো সব প্রশান্তর কাছে থাকে। পার্কে কোনো প্রোগ্রাম হলে, সেটা আমাদের বাঙালি গ্রুপ হোক বা এমনি যে কোনো পার্কের প্রোগ্রাম থাকলেই কিন্তু এই ঘুড়ি লাটাইগুলো প্রশান্ত নিয়ে আসে। অ্যাকচুয়ালি ও ভীষণ পছন্দ করে ঘুড়ি ওড়াতে, তো সেই জন্য সবাই ভীষণ খুশি হয়েছিল, সবাই মিলে ঘুড়ি ওড়ানো হচ্ছিল। বাট মাঝখান থেকে একজন এসে, ওই পার্কেরই একজন এসে, যারা ওখানে কাজ করে তারা এসে বারণ করলো, বললো না, এখানে যেহেতু ফ্লাইট উঠছে নামছে, তো সেই জন্য এটা করবেন না, এখানে এটা অ্যালাউ করে না। তো সেই জন্য বন্ধ করে দেওয়ার পর সবার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। তো সবাই এসে গেছে এখন, আর লাঞ্চও আমাদের এসে গেছে। তো সেইটা লাঞ্চ খাওয়ার জন্য বসার জায়গা করা হচ্ছে মাটিতে, সবাইকে প্লেট দেওয়া হচ্ছে। আর আজকের লাঞ্চে আছে চিকেন বিরিয়ানি, মানে যারা ননভেজ খাবে, আর আমরা যেহেতু ভেজ খাবো, আমি আর প্রশান্তই আছি ভেজ খাওয়ার জন্য, তো আমাদের জন্য ভেজ বিরিয়ানি এসেছে। তো আমি তো চেয়ার টেবিলেই বসেছি, আমি তো মাটিতে বসতে পারবো না, আর ওখানে দেখতেই পাচ্ছ সবাই বসে খাচ্ছে। আমি আর একটা ফ্যামিলি, আমরা মাটিতে বসতে পারবো না বলে আমরা চেয়ারে বসেছি। আর এই যে খাওয়া সবার হয়ে গেছে, এখন বেরোচ্ছে জিলিপি, মানে মিষ্টি মুখ করার পালা। जलेबी ओ डाल लेंगे इसी पे डाल के आगे पास, अरे पूरा दे दो ना, तब कैसे दे सकते हो? लो पे जलेबी ये बिरयानी के साथ भी खा सकते हैं। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ওখানে বাচ্চাগুলো গান টান করছে, খেলাধুলো করছে, আর আমরা একটু দুজনে মিলে একটু এদিকটা ঘুরতে এসেছি।
বসে থেকে আর কি করবো, সবাই বসেই আছে, সবাই বসে আছে। হ্যাঁ, এটা সুইমিং পুল। আচ্ছা, এটা সুইমিং পুল। পার্কের মধ্যে সুইমিং পুল কি আমি এই প্রথম দেখলাম, থাকে না তো। কত করে? 10.5 দিরাম করে। আমি এই প্রথম দেখলাম পার্কের মধ্যে সুইমিং পুল, আগে তো দেখিনি। আমরা এই পার্কে অনেক এসছি আগে, কোভিডের আগে প্রত্যেক বছরই প্রায় আসা হতো 1 জানুয়ারি পিকনিকে, না? হ্যাঁ, একটু ঘুরে বেড়াচ্ছি আর কি, কি করবো বসে থেকে, সবাই বসেই আছে ওখানে, গল্প করছিল, আমরাও গল্প করছিলাম এতক্ষণ। তা ভাবলাম যাই একটুখানি ভালো যদি কোনো স্পট পাই একটু ফটো তুলে নিই, তাই জন্য আর কি ঘুরছি। এদিকটা তবু গ্রিন আছে, ওই পাশটা চলে গেলে না, ওই দিকটা চলে গেলে শুধু ধুলো, তাই না? জঙ্গল জঙ্গল একটা ফিল হবে। খেলছে সবাই, এখানে খেলাটেলা করছে। এখানে মজার একটা বেশ খেলা হচ্ছে, ছোট ছোট 10খানা গর্ত করা হয়েছে, এক একটা গর্তের পয়েন্ট আছে, আর তার মধ্যে গুলিগুলোকে ফেলা হচ্ছে। যে কটা গুলি যে গর্তের মধ্যে ফেলতে পারবে তার সেরকমই পয়েন্ট হবে। দারুণ মজা লাগছিল খেলাটাতে। প্রশান্ত বেশ ভালো স্কোর করছিল, যে সমস্ত গর্তগুলোর পয়েন্ট বেশি ছিল সেখানেই ফেলছিল, যেমন 50, 100 এগুলোতে ফেলছিল আর তাড়াতাড়ি স্কোর করে যাচ্ছিল। বাট আমি তো একটা তো ফেলতে পারিনি। অনেকেই কিন্তু খুব ভালো ভালো স্কোর করেছিল। দেখো, সব রকম ব্যবস্থাই এখানে আছে, চায়ের ব্যবস্থাও রয়েছে। তো চা বসে গেছে, ছোট একটা এরকম গ্যাস যেগুলো পাওয়া যায়, ছোট ছোট সিলিন্ডার সমেত, গ্যাস সিলিন্ডার সমেত, তার মধ্যেই চা হলো। একজন ওদের অফিসেরই একজন আছেন যিনি খুব ভালো নাকি চা বানান, তো তিনি চাটা বানিয়েছেন, সত্যি খুব ভালো ছিল। আর চায়ের সাথে ছিল কেক, কেকটাও যিনি বানিয়েছেন তিনিও দুর্দান্ত কেক বানান। মানে আমি তো ভীষণ ফ্যান ওনার কেকের। এর আগেও বহুবার ওনার কেক আমি খেয়েছি, মানে প্রত্যেক বছরই খাই বলা যায়। প্রত্যেক ক্রিসমাসে উনি কেক বানিয়ে আমাদেরকে পাঠান। তো ওদেরই অফিসেরই একজন, ভীষণ ভালো লাগে। তো এই কেকটাও খুব ভালো ছিল। চা খেয়ে সবাই বসে পড়েছে বারবিকিউয়ের জোগাড় করতে, কারণ বেজে গেছে 5:30। আমরা তো চলে আসবোই বলেছিলাম, বাট ওরা কিছুতেই ছাড়লো না আমাদেরকে, বললো না বারবিকিউ খেয়েই যেতে হবে, দেখে যেতে হবে। তো আমরা তো যেহেতু ভেজ ছিলাম, তো অনেক রকম ভেজিটেবল এখানে কাটা হয়েছে, সেটাকে ম্যারিনেট করা হয়েছে। পনিরও ছিল, পনিরটাকেও ম্যারিনেট করা হয়েছে। আর যে সমস্ত চিকেন বা ফিশ ছিল সেগুলো ম্যারিনেটেড যেগুলো কিনতে পাওয়া যায় সেখান থেকেই কিনে নিয়ে আসা হয়েছে। আর এই দেখো বারবিকিউবের যে উনুন সেটা কিন্তু জ্বলে গেছে। দেখো, আমরা যখন পার্কে এসেছিলাম পার্কটা প্রায় ফাঁকাই ছিল, আস্তে 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 ভরে গেছে। আর বিকেলের পর থেকে তো একদম ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারদিকে লোকজন। কারণ এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, সেই জন্য সবাই বিকেলের দিকে প্রেফার করে আর কি আসতে পার্কে। গাঁথা শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পনির তো আছেই, পনিরগুলো পরে দেওয়া হবে। তার আগে টমেটো, তারপরে আলু, পেঁয়াজ, বেল পেপার এগুলোকে প্রথমে করা হচ্ছে, তারপর হবে পনিরগুলো। যাতে তুলতে সুবিধা হয়। তো মোটামুটি সব রকম ভেজিটেবল একদিকে বসিয়ে দেওয়া হয়েছে, আর একদিকে হচ্ছে ফিশ আর চিকেন, দুটো আলাদা করা হয়েছে। তো
একটা লট হয়ে গেছে, আর একটা বসানো হয়েছে, পনিরটা বসানো হয়েছে। আর এগুলো খেতে বেশ ভালো হয়েছিল, বিশেষ করে পেঁয়াজ, তারপরে বেল পেপারগুলো ভীষণ মিষ্টি ছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর এই হচ্ছে পনিরটা বসানো হয়েছে, বাট সত্যি কথা বলতে পনিরগুলো সব ভেঙে যাচ্ছিল। আসলে পনিরের টুকরোগুলো খুব ছোট ছোট সাইজের ছিল সেই জন্য। আর এখানে সবাই বসে খাওয়া দাওয়া করছে, দেখতেই পাচ্ছ। তোমাদেরকে বললাম না যে সব রকম ব্যবস্থাও আছে। দেখতেই পাচ্ছ এখানে ডিমের পোচও বানানো হচ্ছে, মানে নুন থেকে শুরু করে ব্ল্যাক পেপার সবই নিয়ে আসা হয়েছে, তো ডিমও খাওয়া হচ্ছে এখানে। এমনিতে বারবিকিউয়ের সাথে তো স্যালাড ছিল, আর তার সাথে খোঁজ নিয়ে আসা হয়েছিল, তো সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে। তো এবার আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা, আমরা একটু আগেই বেরিয়ে যাচ্ছি। ওরা তখনও বসেছিল, গল্প টল্প করছিল, কারণ এখন 7:30 প্রায় বাজে। তো যেতে যেতেও তো মানে এখন জ্যাম হবে, সন্ধেবেলা যেতেও টাইম লাগবে। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে রান্নাবান্না খাওয়া দাওয়ার তো কোনো ব্যাপার নেই। তো বাড়ি ফিরতে ফিরতে 8:30 বেজে গিয়েছিল, প্রায় 15টা। একটু জ্যাম তো ছিলই, সন্ধ্যের পর তো সানডেতে জ্যাম হয়। তো যাই হোক, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটুখানি বসবো, একটু ফোন টোন করবো, পুষ্করকেও করবো, একটু মাকেও ফোন করব। তো চলো, আজকের দিনটা খুব ভালোই কাটলো। আসবো আবারও পরের দিনের ভ্লগ নিয়ে। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, টাটা।